দূর থেকেই নকশার মাধ্যমে কিভাবে ল্যাংটা বশীকরণ করবেন যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে। যে কোনো নারীকে এই বশীকরণের মাধ্যমে আপনি তার বিছানা গরম করতে পারবেন, সহবাস করতে পারবেন এক কথায়। আর এই নকশার মাধ্যমে আপনি দেখেন নকশাটা, এই নকশার মাধ্যমে আপনি যেকোনো পুরুষকে, সে হোক আপনার স্বামী হোক, আপনার প্রেমিক হোক, যে আপনার অবাধ্য, আপনার কথা শোনে না, আপনি যা বলেন তা শোনে না, সেক্ষেত্রে এটার মধ্যে বাধ্যগত করে দেখেন আমি একটা বোনের জন্য কাজটা করেছি। এই বোনে আমাকে এই কাজটা করতে দিছে। আমি সম্পূর্ণ রেডি করছি, শুধু প্রয়োগ বাকি। তো প্রয়োগ বাকির আগে আপনাদেরকে আমি এই কাজটা দেখাই দিতেছি, যাতে আপনারা নিজেরা করে উপকৃত হতে পারেন। অনেক তান্ত্রিকের পিছে ঘুরতে, ঘুরতে অতিষ্ঠ হয়ে গেছেন। তো কাজ হয় নাই। সেক্ষেত্রে আমি বলি, এটার মাধ্যমে সেই প্রেমিক বলেন, প্রেমিকা বলেন, যেই হোক না কেন, সে আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। এক কথায় যা বলবেন তাই শুনবে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। খোদার কসম করে চ্যালেঞ্জ দিলাম। এই কাজটা এত পাওয়ারফুল কাজ। তো একদম পূর্ণাঙ্গ নিয়ম অনুযায়ী কাজ করবেন। ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যদি অধৈর্য হয়ে ভিডিও কাইটে দেন তাহলে এখনই চলে যান, দেখেন না। দেখেন আমি এখানে লিঙ্গ বানায় নিছি ২ টা। একটা মেয়ের লিঙ্গ, একটা ছেলের লিঙ্গ। কাজটা হবে আপনার ২ টা ভাগে। তো আপনি যদি কোন ছেলেকে বশীভূত করেন, সেক্ষেত্রে একটা ছেলের লিঙ্গ বানায় নিবেন। আর যদি কোন মেয়েকে আপনি বশীভূত করেন, সেক্ষেত্রে একটা মেয়ের লিঙ্গ আপনি বানায় নিবেন। এবং কি একটা কড়ি নিবেন, একটা ভুজ পেপার কিনে আনবেন বাজার থেকে, যে একটা তাবিজ লেখা যায় এরকম। ২ টা তাবিজ লেখা যায় ওরকম। তো লেখে এনে আপনি ২ টা তাবিজও আনবেন। পাশাপাশি লাল সুতা কিনে আনবেন। এনে এই যে নকশাটা দেখতেছেন, সুন্দর করে অঙ্কন করবেন, ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন জাফরান কালি দ্বারা। মনে রাখবেন জাফরান কালি দ্বারা অঙ্কন করতে হবে। বাজারে গেলেই কিনতে পারবেন। ভাই এগুলো পাবো কোথায়? বাজারে গেলেই আপনারা কিনতে পাবেন। আপনারা যদি না পান, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই মুহূর্তে। আমরা ইনশাআল্লাহ এগুলা কাজ করে দেই সিরিয়ালের মাধ্যমে। কারণ দেখা গেছে আমাদের রোগীর প্রচুর চাপ। আমাদের এলাকার রোগী, আপনাদের অনলাইনের রোগী, প্রচুর রোগী। তো আপনাদের ভালোবাসা নিয়ে কাজ করে দিতেছি এবং কি আপনাদের পাশে আছি। প্রায় ১৬ বছর থেকে করতেছি। ইনশাআল্লাহ যাই হোক, আপনাদের দরকার হলে যোগাযোগ করতে পারেন। যাই হোক, তো দেখেন এখানে যাকে আপনি বশীভূত করবেন, দেখেন আমি স্ক্রিনে লেখা আছে মেয়ে প্লাস মায়ের নাম। আবার এই পাশে লেখা ছেলে প্লাস বাবার নাম। তো এখানে মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম জোগাড় করবেন এবং ছেলের নাম ছেলে বাবার নাম, বাবার নাম জোগাড় করে নামটা অবশ্যই লিখে দিবেন। লিখে ২ তাবিজের মধ্যে ভরবেন। ভরে ১ম তাবিজটাকে আপনি যে মেয়ের লিঙ্গ বা ছেলের লিঙ্গ বানিয়েছিলেন ওইটার ভিতরে ভরবেন। তো এটা অবশ্যই আপনারা বানাতে পারেন। ৩ টা কবর থেকে মাটি সংগ্রহ করে তারপরে বানাবেন। আর যদি বলেন যে আপনার ময়দা দিয়ে বানাবেন, বানাতে পারেন, কোনো সমস্যা নাই। তো ময়দা দিয়ে বানালে সেটাকে মন্ত্র দিয়ে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। আর যদি কবরের মাটি দিয়ে করেন, সেক্ষেত্রে আপনাকে মন্ত্র দিয়ে সিদ্ধ করে নিতে হবে না। তো আমি ময়দা দিয়ে করেছি, এটা আমি মন্ত্র দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। তো এটাকে ২ টাকে আমি কি করব, প্রথমত আমি ২ লিঙ্গের মধ্যে ঢুকায় নিব। আপনি যদি মনে করেন যে ২ টাই কাজই করেন, ছেলে-মেয়ে উভয়ের কাজই করেন, সেক্ষেত্রে ২ টাকে ২ টা লিঙ্গের মধ্যে, মানে দেখেন ছেলের লিঙ্গ, মেয়ের লিঙ্গ আমি বানাইছি, ২ টাকে ২ টার মধ্যে ঢুকায় নিব। আর যদি মনে হয় দেখেন আপনি একটা কাজ করেন, সেক্ষেত্রে আপনি একটার মধ্যে ঢুকায় নিবেন, একটা তাবিজ অঙ্কন করলেই হবে আপনার। এবং ২য় যে আরেকটা তাবিজ আপনি অঙ্কন করবেন, ওইটা অঙ্কন করে দেখেন, আমি দেখাইছি যে লাল সুতা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিছি কড়ি দিয়ে। তো ওরকমভাবে কড়ি দিয়ে লাল সুতা দিয়ে সুন্দর করে দেখেন, এই যে এরকমভাবে আপনারা পেঁচিয়ে নিয়ে কড়ির সাথে বেঁধে নিবেন। তো কড়িটা এখানে গুরুত্বপূর্ণ। তো বেঁধে নিয়ে এই যে মাটির পাতিলের মধ্যে আপনারা লাল কাপড় দিয়ে বেঁধে এটাকে শুধু একটা কবরস্থানের ভিতরে পুঁতে দিয়ে আসবেন, যেকোনো জায়গায়। দেখবেন ৩ দিনের মধ্যে ওই নারী পুরুষ বাধ্যগত হবে।